হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার অনেক দিন বাদে আজকে আমরা যাচ্ছি, একদিনের ট্রিপেই যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি বিদার। তো আমাদের হায়দ্রাবাদ থেকে বেশি দূর না, 150 কিলোমিটার, না 130 কিলোমিটার, 2 ঘন্টার মতো দেখাচ্ছে। তো চলো, এখন আমরা অনেকক্ষণ হয়েছে স্টার্ট করেছি, তো চলো যাওয়া যাক আগে। রাস্তাটা দারুণ না? আর মেঘগুলো দেখো, নানু মেঘগুলো দেখ আরো। যদি বৃষ্টি হয় তাহলে আরো ভালো। হ্যাঁ, লাস্ট টাইম এসেছিলাম তখন তো ঠান্ডা ছিল। বাহ, আরে দারুণ লাগছে। একদমই এই রাস্তা দিয়ে আসি। লাস্ট টাইম যখন এসেছিলাম 2 বছর আগে, তখন এই রাস্তা দিয়ে একদমই আসি, তখন খুব বাজে রাস্তা ছিল। এখন পুরো রাস্তা করে দিয়েছে। কি হলো? আরো খুশি আছি। চলো সরি, এই যে আমরা পৌঁছে গেছি গুরুদ্বার। এই মাম্মি না, হরিদ্বারে ছিল। হরিদ্বারে? আরে হরিদ্বারে গুরুদ্বার কোথায় ছিল? ওটা মণিকারানে ছিল না? ওটা গুরুদ্বার নয়। হরিদ্বারে তো আমরা ওই গঙ্গার এইটা, হ্যাঁ এটাও তো আরেকটা, এটা মনে পড়ে। এইটা মনে পড়ে। আমরা লাস্ট টাইম এসেছিলাম তো পেছন দিক দিয়ে আমরা এন্ট্রি করেছিলাম, এবার সামনের দিক দিয়ে। আমি বাইরে থেকে দেখব। এখানে জায়গা নেই, এখানে পার্কিংটা ভালোই আছে। আর এগুলো সব হোটেল, এগুলো মানে ওই যে বলে না মানে কি বলে ওদেরকে, হ্যাঁ গেস্ট হাউস টাইপের। পৌঁছে গেছি, চলো। আমরা এখন এসেছি কর্ণাটকা বিদারে খুব ফেমাস গুরুদ্বার, যেটা 550 বছর পুরনো। আর বলা হয় যে যখন গুরু নানকজি যাত্রা শুরু করেছিলেন, তখন বিশ্রামের জন্য এই বিদারে ছিলেন। আর তখন এখানকার মানুষদের জলের সমস্যা দূর করতে তার পায়ের আঙুল দিয়ে তিনি মিষ্টি জলে ঝর্ণা নির্মাণ করেন। তাই এই জায়গাটিকে নানক ঝিরা নামেও অনেকে চেনেন। আর খুবই সুন্দর। বিদারে আসলে তোমরা অবশ্যই এই গুরুদ্বার ভিজিট করো। ভালো ছিল। কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর বিকেলবেলা আসছে, আর বিকেলবেলা কেউ আসে। এভরিওয়ান ঠিক করে বসে পড়ো। দারুণ লেগেছে। এখন আমরা গুরুদ্বার থেকে বেরিয়ে পড়েছি, এখন সোজা যাব আমাদের রিসর্টে। এখান থেকে কিনেছিলাম না? হ্যাঁ, এখানে বাজার আছে। হ্যাঁ, এখান থেকে আমরা একটা কিনেছিলাম। এই যে এই দোকানটা থেকে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে। তো বাচ্চাদের বোতল দেখছে বড়টা।